সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 30 জানুয়ারি দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 2 এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। এই আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। অপর আসামি ট্রাকের হেলপার মামলা চলাকালে 2023 সালের 12 মে কারাগারে মৃত্যুবরণ করেন। দণ্ডপ্রাপ্ত ট্রাক চালক সোহেল রানা বগুড়া জেলার সদরের আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, 2021 সালের 22 জুন করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন চলছিল। এ কারণে স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণী সহ 2 জন পুরুষ যাত্রী ট্রাক চালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব শেখ তাদের ট্রাক বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোল চত্বর পার হলে ট্রাকের হেলপার যাত্রীদের জানান ট্রাকটি নষ্ট হয়ে গেছে, ছাড়াতে সময় লাগবে। এ সময় ট্রাকের পুরুষ 2 যাত্রী নেমে যান, তবে ওই তরুণী ট্রাকের কেবিনের মধ্যে থেকে যায়। পরে ট্রাক চালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তরুণীর চিৎকারে ট্রাকের যাত্রী ইউনুস আলী ধর্ষণের ঘটনা তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। তখন ইউনুস আলী 999-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কাড্ডার মোড় থেকে ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তার করে এবং ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে 17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।